এই দেখো, এরা এইখানে সাদাটা বসানো হয়ে গেছে, আর দেখো এইখানে এক ঝাঁক সাদা বসানো হয়ে গেছে। তখন বোঝাই যায়নি কোনটা সাদা হবে, কোনটা হলুদ হবে, কোনটা লাল হবে। ভর্তি হয়ে গেছে। এটাই এখন মাতাবে। গ্রীষ্মকালে কিচ্ছু করার নেই, ফুলের আকাল, কিন্তু এদের দিয়ে পুজোও হয় না। এটা কেমন হয়ে যায়। আমার নয়নতলা দেখো, ভেবেছিলাম এর আগের দিনে, ভোটের দিনেই তো কি বৃষ্টি হলো, আমি ভেবেছিলাম ওদের নয়নতারাগুলো মরে যাবে নাকি এত বৃষ্টি হয়ে। খুব ভয় লাগছিল জানো, একটা দুটো ড্যামেজ হয়েছে। এই নয়নতারা এমন কি, এটা কি বিশেষত্ব বলো তো, প্রচুর বৃষ্টির জল এরা সহ্য করতেই পারে না, একদমই সহ্য করতে পারে না এরা বৃষ্টির জল। এই কালারটা দেখো কত সুন্দর হয়েছে। চলো, রোদে দাঁড়ানো যাচ্ছে না, উচ্ছে তুলবো। উচ্ছের মাচাতে তোলা হয়েছে গাছটা, সে বাবু উঠতেই চাইছেন না। আর এমনি হলে এদের জড়িয়ে দাঁড়িয়ে কত ওঠে। কটা উচ্ছে হয়েছে তুলে নি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই মাত্র সবে রোদটা উঠছে, ভিতরের কাজ সব হয়ে গেছে জানো। আর বাইরের কাজ করা না করে নিতে পারলে শান্তি হবে না, যেন পিঠে বাড়ি দিচ্ছে রোদ। এত রোদ হয়ে যাচ্ছে এরপর থেকে, ভয়ে ভয়ে বাগানের ভেতর ঢোকা জানো। পেটের জ্বালাও আছে, কি রান্না করবো ভেবে পাচ্ছি না। যে এতগুলো উচ্ছে হয়ে আছে, যদি না তুলি প্রভু বলবে হ্যাঁ আমি এত কষ্ট করে বসাচ্ছি, তোমার উচ্ছে তোলারও সময় নেই, উচ্ছেগুলো তুলছো না, রান্নাও করছো না। আবার যদি একটা গাছ মারিয়ে দিই তাহলেও কুরুক্ষেত্র। আবার এরকম মাচাটা কত নিচু করেছে দেখেছো। কতখানি ফিটনেস রাখলে তবেই গিন্নি এই বরের নিচু মাচার ভেতরে ঢুকে উচ্ছেগুলো তুলতে পারবে। মাচার ভিতরে ঢুকে বসে বসে কতখানি ব্যায়ামও হয়ে গেল। আবার দেখো স্পন্ডেলাইটিসের ব্যায়ামটাও হয়ে গেল, হাঁটুর ব্যায়াম হয়ে গেল, আবার ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে স্পন্ডেলাইটিসের ব্যায়ামটাও হয়ে গেল। ভালো করে না দেখে তুললে বলবে হ্যাঁ এখানে উচ্ছে ছিল, ওখানে উচ্ছে ছিল, দেখে তুমি তুলতে পারো নি। উচ্ছে খাওয়ার বায়না করি আমি জানো, আর বাজার থেকে কিছুতেই উচ্ছে কিনে নিয়ে আসবে না, বলবে মারাত্মক বীজ দেয়। আমি আবার বলি তাহলে কি উচ্ছে খাবো না, এত তেতো খেতে আমার ভালো লাগে না, শীতকালে কি তোমার গ্রীষ্মকালে। আমার খাওয়ার জন্যই প্রভু যত্ন করে উচ্ছে গাছটি করে। গাছটা খুব বেশি মাতেনি, কিন্তু তাতেই যা উচ্ছে হয়েছে, অনেক উচ্ছে হয়েছে। আজকে তোলা যাবে, কাল পরশু 3 দিন পর পর তোলা যাবে। আবার বেশি দিন তুমি যদি বড় করবো বলে রেখে দাও তাহলে বাস পোকা হয়ে বসে থাকবে, পোকাতেই খেয়ে নেবে। অনেক কটা উচ্ছে এখনো আছে, কিন্তু পুরো একটু বড় হবে। এরা প্রভু বাজার নিয়ে এসেছে ঝিঙে। ঝিঙের কি দাম হয়েছে গো, ঝিঙে পটল। ও বলছে এগুলো দেশি পটল, আমি বলছি হাইব্রিড পটল। হাইব্রিড পটলে দেখবে ভিতরে, ফ্যানটা বন্ধ করে দাও তো। হাইব্রিড পটলে ভিতরে অনেক বেশি শাঁস থাকে, কিন্তু দেশি পটলের ভিতরে শাঁস থাকে না, তখনই বোঝা যায় হাইব্রিড কি দেশি। আর এদের এত লম্বা লম্বা হয় না, কিন্তু কি জানি উঠলেই বোঝা যাবে। মূলো, আমি বলেছিলাম মূলো নিয়ে আসবে, তো মূলো একটু টক খেতে ইচ্ছা করেছে, আর একটু তরকারিও করব। গাজর, টমেটো, এই আমাদের টমেটো কিনে খাওয়া হচ্ছে। সেই ভাবো নভেম্বর থেকে টমেটো আমাদের কেনা হয়নি, গাছে হয়েছিল, এখনো হচ্ছে একটা দুটো গাছে, কিন্তু খুব শক্ত শক্ত। এই টমেটো আমার কেনা হচ্ছে প্রথম। এগুলো তো আমাদের গাছের ঢ্যাঁড়স। দেখা যাক কি করা যায়। দেখো তাড়াতাড়ি করে বসে কি সে কুটে রাখবো সেটাই নিতে ভুলে গেলাম। কুচমের সর্দি জ্বর হয়েছিল, বেড়াতে এমনি ভাত মুড়ি খায় না, আবার এত তোমার কনস্টিপেশন হয়ে গেছে, মানে সর্দি কাশির জন্য সেরকমভাবে খায়নি। তো আলাম না, ডালের মধ্যে শাক পাতি দিলে, সবজি পাতি দিলে ও খেয়ে নেয়। এমনি তো ডাল ভক্ত ছেলেটা, সবজি পাতি দিলে খেয়ে নেয়। প্রভুকে বললাম আমাদের কুমড়ো শাকটাও হয়েছে খুব সুন্দর জানো, খুব সুন্দর হয়েছে কুমড়ো শাকটা। কুমড়ো কেমন হবে জানি না, প্রভুকে বললাম 2 আঁটি কুমড়ো শাক আমাকে তুলে দেবে, তাহলে ডালে দিলে ছেলেটাকে খাওয়ানো যাবে। আমাদের সময় যৌথ ফ্যামিলি ছিল, অত চিন্তাই করতো না মা কাকিমারা, খাবি খা, না খাবি না খা। কেননা ওদের কত কষ্ট করে রান্না করতে হতো বলো তো, একটা ভরা সংসার, অতগুলো ফ্যামিলির লোক, জাবদা পাচন করে দিত। যেটা পছন্দ হলে খা, না পছন্দ হলে না খা, আলাদা করে কিছুই হতো না, অত ভাবনা চিন্তা করার সময় হতো না। এখন নিউক্লিয়ার ফ্যামিলি, ছেলে এটা খাবে না তো ওটা খাবে না, ওটা খাবে না তো সেটা খাবে না। আরে দেখো প্রভু ঠিকই বলেছে, এবার তর্ক করবে হ্যাঁ তুমি বললে দেশি পটল নয়,
হাইব্রিড পটল, ওটা হাইব্রিড পটল ছিল না, ওটা দেশি পটলও ছিল। দেখো হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন এইখানে রোদটা এখনও ঢোকেনি, এখন বেলাটা তো সেরকম হয়নি, 7টা 7:30 বাজে। ঠাকুরের বাসনগুলো অর্ধেক গতকাল মেজে রেখে দিয়েছিলাম, আর অর্ধেক আজকে সকালবেলায় মেজেছি, শুকিয়ে গেছে। এগুলোকে তুলে রাখি, না তুলে রাখলে না আমার এমনি বাসন আমি এখানে উপর করতে পারবো না। কুটনো কোটা, জামা কাপড় কুচোনো, বাসন তোলা, বাসন ঠিকঠাক জায়গায় রাখা, এগুলো হচ্ছে গৃহস্থীর খুচরো কাজ। এগুলো কিন্তু বাড়ির পুরুষ মানুষরা চোখে দেখেই না, ভাবেই না যে এগুলোর জন্য সময় যায়। এগুলো করতে গিয়ে যখন রান্না করতে দেরি হয়ে যাবে, বলবে বাবা এখনও রান্না হয়নি, সকাল সকাল রান্না করে নেবে তো, গরমে সকাল সকাল রান্না করে নিতে হয়। কিন্তু রান্না পর্বের আগে যে মানুষের কত কাজ থাকে সেগুলো করতে হয়, তবেই রান্না করা যায়। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পরের দিন, কীরকম গরম লেগেছে প্রভু। এই গানটা তোমাদের মনে আছে? তোমার মনে আছে? আর সেই 20 বছর আগে গানটা উঠেছিল। গলার অবস্থা খুব খারাপ, ঢং ঢং করছে, কেসে 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 অবস্থা খারাপ। তুমি জানো তো কেসে কেসে কি অবস্থা খারাপ। হরি হে দীনবন্ধু, তুমি আমার বন্ধু, বাপের বন্ধু, হরি হে। গানটা জানো? উঠেছিল আজ 20 বছর আগে। চলো চান চান হবে, চান চান। হরি হে মাধব, চান করবো না গা ধোবো। মানুষ হলে ঠাস করে চট মেটে দেবে, এত গরমে চান করবো না গা ধোবো। চান করা শিখবি, নিজেরা 3বার 4বার করে গা ধুয়ে নিচ্ছিস টুকটুক করে বাথরুমে ঢুকে, আর আমাকে একবার হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে চান করিয়ে দিয়ে ব্যাস সিংহাসনে তুলে দিয়ে খালাস। কি করবো প্রভু বলো, তোমাকে তো জাতা কাপড়ে চান করাতেও পারবো না, যখন তখন সময় চানও করাতে পারবো না, বলে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল। একটুখানি জলে থাকো, তারপর তোমায় তুলবো। আমি বারবার বলেছি এই হলুদ হলুদ আপেলগুলো নিয়ে আসবে না, এত কাটতে গেলাম ভেতরটা কেমন খারাপ। ফল কুটতে গিয়ে মাথাটাই গেল গরম হয়ে, দেখবে এই দেখো পুরো খারাপ। এই আপেলগুলো একদম ভালো হয় না, একদম পছন্দের নয়। এক গ্লাস জল খেতেই হবে। ঠাকুরের প্রসাদটা নিয়ে নিয়েছি, গোপালের প্রসাদটা, এইটা এখন খেয়ে একটু জল খাবো। জল খাওয়ার আগে একটুখানি মিষ্টি জাতীয় কিছু না খেলে জল খেতে পারা যায় না। আজকে গাড়ি খালি স্টেশন খুঁজছে। এই একটা জানলা, এটা দিয়ে ফিরফির করে হাওয়া দিচ্ছে, ফিরফির করে না ভালোই হাওয়া দিচ্ছে। এটা যদি বন্ধ করে রাখি, দম বন্ধ হয়ে রান্না করবো কি, আমি রান্না হয়ে যাব, সেদ্ধ হয়ে যাবো। বন্ধ করতে পারছি না, এক্সস্টটা চালিয়ে দিতে হবে, চালানো হয়নি। চালালে ঘরটা একটু ঠান্ডা হয়। একটু খেয়ে নিই, জল খেয়ে নিই। হ্যাঁ, আজকে মনে হচ্ছে গাড়ি স্টেশনেই দাঁড়িয়ে থাকি, আর যেতে ইচ্ছা করছে না। তুলসী পাতাটাও খেয়ে নিলাম। কি আরাম। কাশি করছে দেখেছো, কেসে কেসে মনে হচ্ছে প্রাণটা আমার বেরিয়ে যাবে, এত কাশি হচ্ছে। তোমরা হয়তো ভাববে এসিতে থেকে, না এসিতে থেকে হয়নি। একটা দিন ফ্যান চালিয়েছিলাম, সেদিনকে এসি চালাতে হয়নি। কি কবে বলো তো, ভোটের পরের দিনে একটু বৃষ্টি হলো, এসি চালাতে হলো না। এসি চালাতে হলো না, টেবিল ফ্যানটাকে পায়ের দিকে দিই, সেদিনকে না এত ক্লান্ত হয়ে পড়েছি, মাথার দিকে দিয়ে দিয়েছি। মাথার দিকে টেবিল ফ্যানের হাওয়া খেলে আমার ধরে, তারপরে আমার মনে হয় কুসুমের থেকেই ধরেছে, ভাইরাল।
রান্নাঘরে ঢুকে পড়েছি। বাবরে বাবরে কি গরম গো। হ্যাঁ চালাবো। ভাত চাপিয়ে দিয়েছি, খাওয়া লাগছে গ্যাসটায়। একটা জানলা আছে, বন্ধ করবো, মরেই যাবো গরমে। আর এই দেখো গাজর আর কুমড়ো শাক কুটে নিয়েছি, নুন ঢালতে গিয়ে নুন পড়ে গেছে। গাজর আর কুমড়ো শাক কুটে নিয়েছি, এটা দিয়ে ডাল হবে। উচ্ছে আলু চচ্চড়ি, একটু আমার এই গরমে না একটু তেতো খেতে ভালো লাগে। আর চিংড়ি মাছ ফ্রিজে ছিল, চিংড়ি মাছ বার করেছি। পটল আলু চিংড়ি হবে, তার জন্য মগজ তোমার রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা রেডি করে রেখে দিচ্ছি। কটা কাজু বাদাম দিয়ে পেস্ট করে নেবো। এইভাবে আপাতত রান্না। শাকটা গাজরটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। মুগ ডাল মুসুর ডাল, মুসুর ডালটা বেশি আছে, মুগ ডালটা একটু কম আছে। এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে তেল নুন দিয়ে জল দিয়ে সিটি দিয়ে দেবো। কুটে ফেলে দিয়ে যেটুকু সেটুকু তো করতে হবে। মাঝে মাঝে এমন গন্ডগোল করছে। এখানে 1.5খানা পেঁয়াজ আর 2টো লাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে কাজু বাদাম, আর নিয়ে নেবো ভিজিয়ে রাখা মগজ দানা, আর একটুখানি আমুল দুধ। ব্যাস, এটা একটু পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, ঢেলে দিলাম। দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। আদা রসুন না, শুধু আদা রসুন বলছি, পেঁয়াজের পেস্টটা। এই তো পেঁয়াজের পেস্ট। টমেটো আর আদা রসুনের পেস্টটা করা ছিল ফ্রিজে, দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভাজিয়ে তেল ছাড়িয়ে রেখেছে মগজ কাজু আর আমুল দুধের পেস্টটা দিয়ে দিলাম। একটুখানি কষিয়ে নেবো। আলু ভেজে সিদ্ধ করে নিয়েছি, তারপর এটা ঢেলে দেবো। ব্যাস হয়ে গেছে, দিলাম ঢেলে। ভেজে রাখা পটল আর চিংড়ি মাছটা, একটু জল বেশি দেওয়া আছে, এর সঙ্গে একটুখানি ফুটে মজবে। তারপরে ঘি গরম মশলা আর একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেব। গরমে কেউ রুটি খাচ্ছে না। তোমরা হয়তো ভাবে বৌদি আসছে না বলে শ্রাবণী রুটি করতে পারছে না। না গো, রুটি কেউ খেতে চাইছে না। কুচুম খেয়েছে দুধ ওটস, প্রভু খেয়েছে দই চিড়ে। আমার ওগুলোও খেতে ভালো লাগলো না। বললাম না, একটা রসগোল্লা খাই, খেয়ে একটুখানি জল খাই, আর অন্য কিছুই খেতে ভালো লাগছে না। কেমন যেন হচ্ছে। আজকে এত গরম করছে, আমি ঠিক তোমাদের বলে বোঝাতে পারবো না, এত গরম করছে। আর তারপরেও যদি খিদে পায়, এখন বাজে 11:15, যদি খিদে পায় একটু দই খেয়ে নেবো। তোমরা আগে আমার যারা ভিডিও দেখেছো, এই ওপরে একটা বাংকার মতন করা আছে, মানে ওয়ার্ড্রপের মতন দেখতে, ওপরে জানলা দিয়ে উঠে বাসন পারতাম। প্রত্যেকবার পুজো আসতো, পুজো আর্চা হতো, প্রভুকে বলতাম প্রভু পেরে দাও, প্রভু পেরে দাও। না হলে আমি পারতাম, বৌদি ধরতো। খুব রিস্কি হয়ে যেত, হাতটা যদি ফসকে যেত না জানলার উপরে উঠে, তাহলে ব্যাস কোমর টোমর সব ভেঙে যেত। ওই জন্য একদম স্ট্রং ডিসিশন নিয়েছি। এই যে নিচের 3টে আছে,
দুটো জামা কাপড় আছে, এই যে রেখেছি ঠাকুরের জিনিসপত্র সব এইখানে রাখবো। তাহলে আর আমাকে কাউকে আর তেল দিতে হবে না, পেরে দাও পেরে দাও পেরে দাও। আর এই গতি কিনারা কবে হবে বলো তো? কোথায় হবে ঠিক করা যাচ্ছে না। কালকে সন্ধ্যাবেলায় বললাম প্রভুকে, আমাদের ওইখানে একটা ইনভার্টার আছে, দেখতে পাচ্ছ ইনভার্টারটা ওইখানে আছে, তা ইনভার্টারের পয়েন্ট আছে। আমি প্রভুকে বলছি, আচ্ছা ইনভার্টারটা যদি সরিয়ে দেওয়া যায়, এটা ওখানে ডুবে গেলে অসুবিধা হবে বলো? এখন মোটামুটি প্রভু বলেছে হ্যাঁ ওটা করা যেতে পারে। এখন দেখা যাক, তোমার কল মিস্ত্রি আসবে, ইলেকট্রিক মিস্ত্রি আসবে, তখন দেখা যায় ওরা কি মতামত দেয়। যদি পসিবল হয় তাহলে এটা ওখানে রাখবো, বুঝতে পারলে? এই মোটামুটি ঠিকঠাক হয়েছে। এইখানে রাখার একটা পজিশন ছিল, এখানে ওই দেখো ওইখানে পয়েন্টও করা ছিল, কিন্তু এই প্যাসেজটা বড্ড সরু, ন্যারো হয়ে যাচ্ছে প্যাসেজটা, এখানে রাখা যাবে না। আর এরকম তোমাদের থাকে, এরকম বাথরুমে যাচ্ছে, বাবাও তোয়ালে ব্যবহার করে, ছেলেও তোয়ালে ব্যবহার করে আমেরিকানদের মতো। আরে গামছা পরলে তো গামছা পরে চান টান করলে তাড়াতাড়ি করে গামছাগুলো শুকিয়ে যায়, তোয়ালে নিয়ে যেতে ভুলে যায়। অর্ধেক দিন বাথরুম থেকে চিৎকার করবে, আমার তোয়ালেটা দেবে, আমার তোয়ালেটা দেবে। হ্যাঁ, আমি নিজের কাজ করে মরে যাচ্ছি। এগুলো সব খুচরো কাজ, এগুলো মানে ওরা হিসেবের মধ্যেই রাখে না, ওরা ভাবেই না যে এগুলো এক ধরনের কাজ। আর একটা নরম সরম ওড়না রেখে দিয়েছি, মাঝে মাঝে মুখগুলোকে এরভাবে মুছে নিচ্ছে, এভাবে মুখে ছাল উঠবে বসে বসে। প্রভুকে গরম গরম তুলে দিয়েছি একটুখানি, বললো এবেলা খাবো না, রেখে দাও, ওবেলা একটু খাবো। ব্যাস হয়ে গেছে। এদিকে ডিম সেদ্ধ ছাড়িয়ে নিলাম, উচ্ছে চচ্চড়ি প্রভুর খাওয়া হয়ে গেছে, আমার আর কুচুমের। আর এটা প্রভুর খাওয়া হয়ে গেছে, শাক দিয়ে গাজর দিয়ে ডাল। ব্যাস এই যে আজকের রান্নার আপডেট। এটা এইখানেই ঢেলে দিই, নাহলে আবার আর একটা জায়গা লাগবে চাপা দিতে। কি মাছি হয়েছে গো, প্রচুর মাছি হচ্ছে। ব্যাস এটাকে ঢেলে নেবো, তাহলেই হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্যাস, তোমাদের অনেকেই কমেন্টে আসছে বৌদি এখনো আসছে না। না, বৌদি এখনো আসেনি। আর দুটো পরিচারিকা দেখেছে প্রভু, ওরা রাজি হয়েছে কাজ করার জন্য, কিন্তু আমি রাজি হচ্ছি না। কেন বলো তো? ঘন ঘন পরিচারিকা পাল্টানোটা বাস্তুর পক্ষে ঠিক ভালো না। এইবার দেখো, যে পরিচারিকার স্বভাবই হচ্ছে একজনকার বাড়ি 3 মাস করব, আবার ছেড়ে দেবো, আরেকজনকার বাড়ি 3 মাস করবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দীর্ঘদিনের পরিচারিকা যখন ছেড়ে চলে যায়, সেখানে একটু বিচার বিবেচনা করা দরকার। তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, জানো, সবটুকু খারাপ হয় না। আমি অনেক ক্ষেত্রে ভেবেছিলাম কি বলতো, যে আমি অনেক ক্ষেত্রে নির্ভর হয়ে পড়েছিলাম বৌদির ওপরে, যে এই কাজগুলো বৌদি ছাড়া হয়তো করতে পারবে না, আমি হয়তো করতে পারবো না। কিন্তু না, দেখলাম দিব্যি করতে পারছি, তো কোনো অসুবিধাই হচ্ছে না। নির্ভরতা খুব বাজে জিনিস, এটা ভগবান একটা উচিত শিক্ষা দিল আমাকে। লেসন দরকার, জানো তো, মাঝে মাঝে না দরকার একটু। আর তোমার ঠিক যেই সময়টায় বৌদির ক্ষেত্রে একটা ভালো কিছু চিন্তা ভাবনা করবো ভাবলাম, ঠিক সেই সময়টাই ও অলিখিত একটা ইস্তফা দিল। এটাই হয়। একটা গল্প শুনেছিলে কি, একজন মানে ভিখারি, সে 3টে গ্রাম ঘুরেছে, ভিক্ষা পায়নি। তখন পার্বতী শিবকে বলছে যে প্রভু দেখো, এর কষ্ট আর দেখতে পাওয়া যাচ্ছে না, তুমি একটা কিছু ব্যবস্থা করো। বলছে ও নেবে না, বলছে তুমি কিছুটা ব্যবস্থা করি দেখো না। তখন বলছে ঠিক আছে। ও তখন মহাদেব কি করেছেন, একটা সোনার গোলক ছেড়ে দিয়েছেন। সোনার গোলকটা ওর সামনে দিয়ে যাওয়ার কথা, আর যাবেও, মানে ভিখারিটার সামনে দিয়ে যাওয়ার কথা। ভিখারিটা তখন কি মতিভ্রম হলো বলো তো, যে 3টে গ্রাম ঘুরলাম তো তোমার ভিক্ষা পেলাম না, এবার একটু অন্ধ সাজি। ব্যাস সেই সময়টা ও অন্ধ সাজার ইচ্ছা হলো, ব্যাস গোলকটি সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। বুঝতে পারলে? এটাই হয়। কি করা যাবে, কিছু করার নেই আমাদের। তোমরা হয়তো বলবে তুমি করে কেন বলছো? অনেক কিছু করেও দিয়েছি, জানো। ওর থাকার কোনো মানে থাকার ব্যবস্থাই সেরকম ছিল না, কিচ্ছু ছিল না। একটা ভাঙাচোরা ঘর ছিল, মানে আমফান হলে, আয়লা হলে, লাইলা হলে, বুলবুল হলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে গিয়ে চাপা পড়ে মরে যাবে। সেই ঘরকে ঠিকঠাক করে দেওয়া হলো, মানে সরকারি অনুদান ছাড়াই প্রভু ঠিকঠাক করে। প্রভুকে প্রতিদিন বলতাম চাপা পড়ে কোনোদিন মরে যাবে, তুমি ঠিকঠাক করে দাও। ঠিকঠাক করে দিল, একদম কংক্রিট ভাবে ঠিকঠাক করে দিল। গরুটা থাকতে পারতো না, গরুটা গোয়ালটা ঠিকঠাক ভাবে করে দিল।
যাই হোক, আমার মা বলেছিল তোরা যা ভালোবাসিস ওকে কিন্তু ফিরে আসতেই হবে। দেখো, বুদ্ধ পূর্ণিমার দিন, আগের দিন উনি এসে হাজির হলেন। ওনাকে ডাকা হয়েছিল যে বুদ্ধ পূর্ণিমার পরে নতুন যে পরিচারিকা দেখা হয়েছিল তাকে জয়েন করাবো। ও যদি মুখে বলে যে না আমি আর করতে পারবো না, তাহলে এসে যখন জিজ্ঞাসা করতে বলছে হ্যাঁ করবো তো, আমি করবো না বলেছি, কখন বললাম করবো না, বুঝেছ? খুব রেগে গেল প্রভু, তো খুব রেগে গেল, বলছে তুমি এতদিন ধরে তোমাকে ডাকা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে, তুমি তো আসছো না, কিছু না। বলছে না আমার তো শরীরটা একটু খারাপ খারাপ ছিল, আমি করবো তো। বুঝতে পারলে কি কাকে যে শিক্ষা দিতে চাইলো ভগবান জানে। ভগবান আমাদের না ও আমাকে, বুঝতে পারছি না কিছু। তবে তোমার গতকাল এসে ও ভোগ প্রসাদ খেয়ে গেছে, আগামীকাল যথারীতি কাজে আসবে বলেছে। বুঝতে পারলে, এই হয়েছে ব্যাপার। তাহলে বৌদির আপডেট দিয়ে দিলাম, নাহলে নতুন দেখেও ছিলাম, কোনো অসুবিধা হতো না। আমার বকবক এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, খুব হাসি খুশি থাকবে। আর এসে বন্ধুরা টাটা।